আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসছে ঈদ উপলক্ষে সবাই বাসায় কিছু না কিছু ডেজার্ট আইটেম বানিয়ে থাকবেন। তাই আমিও ঈদ উপলক্ষে আপনাদের সাথে একটা ডেজার্ট আইটেম শেয়ার করতে যাচ্ছি। ঈদকে কেন্দ্র করে বাসায় সকালে যদি মালাই জর্দার এই রেসিপিটি রাখেন তাহলে দেখবেন এটা সবাই খুব পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক নোয়াবি স্টাইলে কিভাবে মালাই জর্দার রেসিপিটি তৈরি করছি। মালাই জর্দার জন্য আমি এখানে হাফ কাপের মতো বাসমতি চাল নিয়েছি এবং এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে পোলাও চালটাও ব্যবহার করতে পারেন। এতে ঘ্রাণটা আরো বেশি সুন্দর আসবে। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না উপরে সাদা পানির স্তরটা না আসছে। পানিটা যখন দেখবেন সাদা হয়ে এসেছে তখনই বুঝবেন এই চালটা ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি চালটাকে ছেঁকে নিয়েছি। আমি চালটাকে সিদ্ধ করার জন্য এখানে পানি গরম দিয়েছি। আর এই গরম পানির মধ্যে আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি। হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে ফুড কালার দিলেই চলবে। আপনারা চাইলে জর্দা রঙও ব্যবহার করতে পারেন। ফুড কালার এবং সামান্য পরিমাণে তেল দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি ধুয়ে রাখা এবং ঝরিয়ে রাখা সেই চালটা দিয়ে দিলাম। চালটাকে আমি প্রায় ৮০% এর মতো সিদ্ধ করছি। এখন এর মধ্যে আমি এক টুকরো দারচিনি, একটা তেজপাতা এবং কিছু লং দিয়ে দিচ্ছি। লংটা ৫-৬টা দিয়েছি। আর এখানে আমি একটু মালটার খোসা ছড়িয়ে রেখেছিলাম। সেই মালটার খোসাগুলো আমি এখানে টুকরো করে দিয়ে দিয়েছি। এতে চাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই চালটা যতক্ষণ পর্যন্ত না ভাতের মতো ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধ করে নেব। চালটা যখন ভাত হয়ে আসবে তখন হালকা শক্ত থাকা অবস্থাতেই চালটা থেকে পানিটা ঝরিয়ে নেব। আর এখান থেকে আমি গোটা গরম মসলা এবং কমলা বা মালটার খোসাগুলো উঠিয়ে ফেলেছি। এখন এই খোসাগুলো উঠিয়ে তারপর এটাকে পানি ঝরা দিয়ে রেখেছি এবং চালটাকে ছড়িয়ে রেখেছি যাতে সব দিকে সমানভাবে এই চালটা সিদ্ধ থাকে। এখন এখানে আমি হালকা একটু বাটার দিয়ে কিছু বাদাম ভেজে নিচ্ছি। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম নিয়েছি। এক এক করে এই বাদামগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে একটু কিশমিশ দিচ্ছি। এগুলোকে হালকা বাটারে ভেজে নিলে উপরে দেওয়ার পরে এটা থেকে ভালো ফ্লেভার আসবে এবং খেতেও মজা লাগবে। হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এখানে আরো কিছু পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। তবে তেলটা ব্যবহার না করাই ভালো। ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন এই বাটারের মধ্যে আমি 3/4 কাপ চিনি দিয়েছি এবং দিয়েছি 1/4 কাপ মাল্টা বা কমলার রস। আর দিলাম 1/4 কাপের মতো পানি। এগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পানিটা ফুটে না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। সাথে একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এটা বলক চলে আসলে এখন আমি ঝরিয়ে রাখা সেই ভাতটা দিয়ে দিচ্ছি। আর সাবধানে এটাকে মিশিয়ে নিচ্ছি। বেশি ঘন ঘন এটা নাড়া যাবে না। তাহলে চালগুলো ভেঙে যাবে। যেহেতু বাসমতি রাইস এটা দিয়েছি তাহলে এটা সাবধানে নাড়া ভালো। কারণ বাসমতি রাইসগুলো লম্বা হয়ে থাকে এবং নাড়ার সময় ভেঙে যায়। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি পানি কমে না আসা পর্যন্ত। পানিটা যখন মোটামুটি কমে আসবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা সেই বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো বাদাম কিশমিশ দেব না, অর্ধেকটা দেব এবং বাকি অর্ধেকটা রেখে দেব উপরে ডেকোরেশনের জন্য। আর এখানে কিছু মোরব্বা কেটে রেখেছিলাম সেই মোরব্বাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো দেওয়ার পরে রাইসটাকে আমি এগুলোর সাথে আবার একটু মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত পানিটা একদম শুকিয়ে না আসে। আপনারা এখানে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যে যত মিষ্টি খেতে পছন্দ করেন সে ততটুকুই দেবেন। আমি বেশি মিষ্টি খাই না যার কারণে আমি এখানে হাফ কাপ চালের জন্য 3/4 কাপ চিনি দিয়েছি। অনেকেই 1 কাপ পরিমাণ চিনিও দিয়ে থাকেন মিষ্টির জন্য। পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি উপরে একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখছি যাতে ভিতর পর্যন্ত এটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এখন এটাকে একদমই লো হিটে দমে রেখে দিবেন কিছুক্ষণ। রাইসটাকে দমে দিয়ে এখানে আমি একটু মালাই তৈরি করে নিচ্ছি। মালাইয়ের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ এভাপোরেট মিল্ক নিয়েছি। আমি এখানে 1/4 কাপের মতো পাউডার মিল্ক নিয়েছি এবং এটাকে গরম পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। 1 কাপ করে নিয়ে তারপর এখান থেকে আমি হাফ কাপ পরিমাণে মিল্কটা দিয়ে দিয়েছি। আর হাফ কাপ পরিমাণ মিল্কের সাথে আমি এখানে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। এই পাউডারটা আমি পরবর্তীতে দুধের মধ্যে ইউজ করব।
এখন এই কাস্টার্ড পাউডারটা দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এভাপোরেট মিল্কের পরিবর্তে ঘন দুধ ব্যবহার করতে পারেন। নরমাল দুধটাকে জাল দিয়ে ভালো করে ঘন করে নেবেন। তাহলেই সেটা একদমই ঘন হয়ে আসলে আপনারা ওইটা মালাইয়ের জন্য ব্যবহার করতে পারবেন। আমি কাস্টার্ড পাউডার ২ চা চামচ একদম ভরে তারপর দিয়েছিলাম। আর এখানে দমে রাখা সেই জর্দাটা চেক করে নিচ্ছি। পানিটা পুরোপুরি সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবং চালটাও হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে আরো ২-৩ মিনিটের মতো ঢেকে দমে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি জর্দাটাকে নামিয়ে ফেলবো চুলা থেকে। এটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে জর্দার উপরে। এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রটা আমার কাছে ছোট মনে হচ্ছিল, যার কারণে আমি পরে একটা বড় পাত্রে এই জর্দাটা নিয়ে নিয়েছিলাম। শুধু জর্দার জন্য এই পাত্রটা ঠিক আছে, কিন্তু আমি যেহেতু উপরে মালাই দেব, যার কারণে আমার একটু বড় পাত্রের দরকার। তাই আমি পরবর্তীতে এই জর্দাটাকে একটা বড় পাত্রে ঢেলে নিয়েছিলাম। এখন বক্সের ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো, যাতে উপরে রাইসটা শক্ত না হয়ে আসে। আর এখানে আমি জর্দার জন্য যে দুধটা নিয়েছিলাম এটার সাথে আমি প্রায় 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য। মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি কিন্তু চুলাটা বন্ধ রেখে এই কাজটা করছি। এখন এখানে আমি 1/4 কাপের মতো লিকুইড হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা শুধু ক্রিমও ব্যবহার করতে পারেন। এতে এই মালাইটা একটু বেশি ক্রিমি হবে। এই সবগুলো উপকরণ দিয়ে আমি চুলাটাকে অন করে দিয়েছি। এটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি সেই কাস্টার্ড পাউডার মিশিয়ে রাখা দুধটা দিয়ে দেব। এটা দিয়েই সাথে সাথে নেড়ে নেবেন, না হলে দেখবেন দলা পেকে যাবে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে আসবে। এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটার ঘনত্বটা পারফেক্ট পর্যায়ে চলে আসে। এরকম যখন স্প্যাচুলার গায়ে এই ক্রিমটা লেগে থাকবে তখনই বুঝবেন যে ক্রিমটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো এবং এই জর্দার উপরে ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন আমি অন্য একটা পাত্রে জর্দাটা নিয়ে নিয়েছি। এখন এই গরম থাকা অবস্থাতেই ক্রিমটাকে ঢেলে দিচ্ছি। ক্রিমটা ঠান্ডা অবস্থায় ঢালবেন না, তাহলে দেখবেন জমাট বেঁধে যাবে। গরম অবস্থাতেই ঢালার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে মালাই ক্রিমের পরিমাণটা একটু বেশি করে করেছি, যাতে খাওয়ার সময় প্রতিবারই এটা মুখে পড়ে। এখন এর উপরে ডেকোরেশন করে নিচ্ছি সেই ভাজা বাদাম এবং কিশমিশ দিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে ক্রিমটার এবং জর্দাটার। এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন, তাহলে ঠান্ডা অবস্থায় খেতেও ভালো লাগবে। ঈদে অবশ্যই সবাই এই রেসিপিটি ট্রাই করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।